1953 সালের ঘটনা। স্টার থিয়েটারে শ্যামলী নাটকে বোবা কালার মেয়ে চরিত্রে মাত করে দিয়েছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, বিপরীতে উত্তম কুমার। স্টার থিয়েটারে লাগাতার 884 রজনী চলে নজির গড়েছিল। একটা বোবা মেয়ের ভূমিকা অভিনয় করে কিংবদন্তি হয়ে ওঠেন সাবিত্রী চট্টোপাধ্যায়। স্বর্গীয় প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তার সম্পর্কে বলেছিলেন, সমসাময়িক যতজন অভিনেত্রী অথবা নায়িকার সঙ্গে তিনি অভিনয় করেছেন, তর্কাতীতভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। সৌমিত্রের মতে সাবিত্রী যে খুব সুললিত কণ্ঠস্বরের অধিকারী ছিলেন এ কথা সত্য নয়, তবে সেই কণ্ঠস্বর আশ্চর্য রকমের ভাব প্রকাশে সক্ষম, যা দিয়ে তিনি সিনেমা, থিয়েটার দুই জায়গায় অবিসংবাদিত জায়গা তৈরি করতে পেরেছিলেন। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় একবার বলেছিলেন, অভিনয় ছাড়া নিজেকে ভাবতে পারেন না। অভিনয় তার রক্তে, যতদিন বাঁচবেন অভিনয় করবেন। অথচ শুরুর দিকে তাকে শুনতে হয়েছে, আপনার কথায় বাংলা ভাষার টান রয়েছে, এ হবে না। সুচিত্রা সেনের সাথে পেশাদারি লড়াই ছিল। সাবিত্রী নিশ্চিতভাবে বাংলা সর্বকালে সেরা অভিনেত্রীদের একজন, কিন্তু চৌম্বকীয় আকর্ষণ ক্ষমতার কথা যদি হয়, সেখানে কে এগিয়ে কে পেছিয়ে বিচারে ভারচিত্র সমালোচক এবং সিনেমা প্রেমীদের ওপর। অগ্নি পরীক্ষা আক্ষরিক অর্থে উত্তম সুচিত্রা জুটির প্রথম হিট ছবি, অথচ এই ছবিতে প্রথমে ভাবা হয়েছিল সাবিত্রীর কথা। অগ্রদূতের প্রোডাকশন ম্যানেজার সাবিত্রীর সাথে কথাও বলেছিলেন, পরে অবশ্য তারা সুচিত্রা সেনকে নিলেন। যদিও উত্তম কুমারের সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়ের হিট ছবি খুব কম নেই। নামগুলি পরপর বলাই যায়, বসু পরিবার, কুহক, ভ্রান্তিবিলাস, মরুতীর্থ হিংলাজ, দুই ভাই, নিশিপদ্ম, ধন্যী মেয়ে, মৌচাক আরও আছে। আশ্চর্যের হলো সত্য, উত্তম সুচিত্রা জুটি নিয়ে আমাদের আলোচনা, লেখা, চর্চা, উচ্ছ্বাসের শিখিভাগ বোধহয় দেখা যায় না উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় জুটি প্রসঙ্গে। একবার নাকি কোনো সাংবাদিক সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলেন, তিনি নাকি শুধু টিপিক্যাল ভালো বাঙালির মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, আর নাকি কথায় কথায় চোখের জল ফেলেছেন। সাংবাদিকের প্রশ্ন ছিল, আপনি পারতেন সপ্তপদী রিনা ব্রাউনের চরিত্র করতে? পারতেন ওই রকম স্কার্ট বা হাই হিল পরে খটখট করে যেতে, অথবা পাল্লা দিয়ে অভিনয় করতে? প্রশ্ন শুনে সাবিত্রী বলেছিলেন, নিশ্চয়ই পারতাম, আমাকে তো কেউ কোনোদিন ওই ধরনের চরিত্র দিয়েই দেখেনি। সুচিত্রা সেনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল বলে কেউ হয়তো দাবি করবেন না। মুনমুনের বিয়েতে সারা কলকাতার বিশিষ্ট মানুষেরা আমন্ত্রিত হলেও সাবিত্রী চট্টোপাধ্যায় নিমন্ত্রণ পাননি। এই ঘটনায় সাবিত্রী মনে মনে খুব দুঃখ পেয়েছিলেন। দুজনেই অভিনয় জীবন শুরু করেছিলেন একটু আগে পরে, অথচ লম্বা সময়ে দুজনের একই ছবিতে অভিনয়ের সংখ্যা মাত্র 3, কাজরি, অন্নপূর্ণার মন্দির আর গৃহদাহ, আর অ্যাটম বম ধরলে সংখ্যাটা 3.5 হবে, কারণ ওই ছবিতে একটা দুটো দৃশ্যে ছিলেন সুচিত্রা সেন। ছবিটা চলেওনি বাজারে। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় সর্বদা অসাধারণ অভিনয় করেছেন, সে মঞ্চ হোক বা চলচ্চিত্র, দাপিয়ে বেরিয়েছেন আপন প্রতিভায় এবং দক্ষতায়। সেই জন্য তিনি কুশলী থেকে মহৎ শিল্পীতে উত্তরণ করতে পেরেছেন। আজ এই ভিডিওর মাধ্যমে তাকে আমরা জানাই শুভেচ্ছা। আপনি সত্যি অনেক মানুষের অনুপ্রেরণা, এবং আপনি বিগত 50 বছরের বেশি ধরেও অভিনয় জগৎকে যা উপহার দিয়েছেন তা সত্যি কল্পনার বাইরে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।